শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো। মানভিমান সব ছাড়িলাম তব আত্মা পাবার তরে। মানভিমান সব ছাড়িলাম তব আত্মা পাবার তরে। যিশু থাকো শান্তি রাখো শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো। আমার পালো করে আলো থাকো হৃদয় মাঝারে। আমার পালো তোমার আমি বাঁধো আমায় মধু মাখা প্রেম ডোরে। তোমার আমি বাঁধো আমার মধু মাখা প্রেম ডোরে। যিশু থাকো শান্তি রাখো শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো। যিশু থাকো শান্তি রাখো শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো। 40 বছরের বিবাহিত জীবনে মেট্রোপলিটন থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে। আমরা এই 40 বছর পূর্তি উৎসবে সকলকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ দিই সকলকেই, যারা পরিশ্রম করছে, যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে সকলকেই। আমাদের এই 40 বছর পূর্ণ হলো। অনেকে বিবাহিত জীবনে স্বামী স্ত্রী উভয়ে এইভাবে বেঁচে থাকে না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমরা উভয়ে সুস্থ শরীরে বেঁচে আছি। আর আমাদের ছেলে মেয়েরা তাদের খুব আনন্দ যে তাদের বাপ মায়ের 40 বছর তাদের আমাদের বিবাহিত জীবনে তাদের নিয়ে আমরা বেঁচে আছি। এই জন্য তারা খুব আনন্দ সহকারে আমাদের জীবনে প্রথম যে বিয়ে হয়েছিল, আমরা সেজে গুজে আমাদের বিয়ে হয়েছে, সেইভাবে তারা আবার তাদের মনের আনন্দ নিয়ে আমাদের সাজিয়ে তারা এই 40 বছর পূর্তি উৎসবটা তারা আমাদের সঙ্গে পালন করছে। এই জন্য আমি আমাদের প্রত্যেক ছেলে মেয়েকে আমাদের প্রাণ ভরা স্নেহ আদর ভালোবাসা জানাই, এবং তাদের ভবিষ্যতে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন দিয়ে যেন তারা আমাদের মতন এইভাবে তাদের জীবন তারা অতিবাহিত করতে পারে, এইটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি। সকলে অবশ্য অসুবিধা হয় না, এখন একটু কথা বললাম, পরে আবার পরে সকলে তোমরা যখন ইয়া থাকতে তখন সকলে জানবে। কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, বলে নতুন বল, বলে নতুন বল, বলে নতুন বল। আর এটা কি? এটা কি? দিদি নতুন বউ, নতুন বউ, নতুন বউ দিদি। পিঙ্কু বলো। এটা কি? নতুন বউ, নতুন বউ। পিঙ্কু বলো, পিঙ্কু বলো। আর ওটা ওটা কে? ওটা কে? ওটা কে? ঘুরে আসা। ঘুরে আসা। আমরা সবাই কখনো একসাথে তোমাদেরই তো
শরবত খাওয়াচ্ছে না তুমি খাওয়াও আর কি আরে না দাদা দিদিমণি খাওয়া না বাবা মার ক্লোজ করছে এদিকে সব চিজে বিলে দাও একদম খাবে তো খাইস পরে আমি খাওয়া বন্ধ না ওইটা খাওয়া শুরু করতে ভালো দুজন ভালো খাবার না খাবার না ওই ঘরে না না খাই না ধরে রাখ তুমি খাও এখন তোমরা খাও দুইজনে খাওয়া মানে তুমি খাও আস্তে আস্তে কথা বলতে ওই তো দিলাম এখন আবার না এই ফোন এখনটা করা হয়েছে এখন তুমি খাও তোমারটা আমি খাই আস্তে আস্তে খাও মা আস্তে আস্তে তুমি মা করে খাও তুমি নরমালি খাও পরে লিপস্টিক দিয়ে দেবো তুমি নরমাল খাও শেষ হয়ে গেছে না হ্যাঁ ले जाइए चार्ज देन तो डा अपने निगन निगन এই দেখুন বৃষ্টির জন্য আমার বাগানটা ঠিক ভালো মতো হচ্ছে না আমি চেষ্টা করতেছি যেন আরো ভালো হয় এটা
ওই জায়গাটা ইয়ে করো না, না তুমি এবার এখানে নাও। একটা ইয়ে গাছ লাগালে তো ভালো হতো, হ্যাঁ? গাঁদা ফুলের গাছটা। না তুমি নাও এবার গাঁদা না, গাঁদা ফুলের গাছটা তুই লাগা, আমি ডিরেকশন হ্যাঁ? গাঁদা ফুলের গাছ এখানে যদি দেওয়া তাহলে খুব ভালো হয়। গাঁদা ফুলের গাছ, তারপরে এখন শীতকালের মৌসুম আছে, গাঁদা ফুলের গাছ এগুলো এখন আমাদের না করে না। পরে আমি যদি নিয়ে আসি কলকাতা থেকে তার গাঁদা ফুল, তারপরে আর কি গাছ লাগানো? এই মৌসুমে কি কি গাছ লাগায়? আর এইখানে ফুলের গাছ দিলে ওখানে কিছু ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছ কিছু লাগালে ভালো। তারপরে এখন ধনে ধনে গাছ, ধনে নার্সারি থেকে আনবো, তারপরে আমি আস্তে আস্তে লাগাবো এবং যাতে আরো সুন্দর হয় চেষ্টা করবো। এটা হলো রজনীগন্ধা। এটা আরো ভালো। হ্যাঁ, আস্তে আস্তে এই জঙ্গল পরিষ্কার করে আমি আরো সুন্দরভাবে করবো। এটা বর্ষার জন্য কিছু করা যাচ্ছে না, সুতরাং আমরা আরো ভালো করে করবো। এটা কি গাছ? খুব সুন্দর। হ্যাঁ, এই পাতা পরবর্তী একটা গাছ আছে, আস্তে আস্তে আমি এটা পরিষ্কার করতে খুব ময়লা আছে একেবারে, সব থেকে বাড়িটা কতগুলি জায়গা নিয়ে বাড়িটা আমাদের বর্ষার জন্য সম্ভব হচ্ছে না, সুতরাং গাছপালা যা কিছু লাগাবো সুন্দরভাবে করে পরিষ্কার করে। তো, হ্যাঁ লালু, হ্যাঁ লালু একটা শিকারি, একেবারে একটা মানুষ। ঠিক আছে। আমি বুঝতে পেরেছি বাড়ির লোকদের বিবাহ বার্ষিকীর দিনটি আমাদের সামনে নতুনভাবে আমাদের লাগছে। আমরা এই 40 বছর পূর্বে যে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করেছিলাম তার থেকে এটা অনেক ধরনের নতুনত্ব এবং অনেক আনন্দ পাচ্ছি। আশা করি আগামীতে আরও আমরা সুন্দরভাবে করতে পারবো বলে আমরা আশা করি। যেন সুস্বাস্থ্য দীর্ঘায়ু হয় এই কামনা করি। ছেলে মেয়ে আমাদের এই পর্যন্ত যারা আছে তারা বিভিন্নভাবে তারা কাজ করছে, সেবা করছে, চাকরি করছে এবং জামাই নাতি নাতনি আমাদের সুস্থতায় আছে এবং আমরা এই যে দেখতে পেয়ে আমরা সকলেই সুখী এবং তাদেরকে নিয়ে আমরা যে আনন্দ করছি এটার জন্য আমরাও সুখী। আমি সরেন, আমার স্বামীর নাম জন প্রমদান সরেন। আমরা উভয়ে দীর্ঘদিন আমরা সেবা কাজে নিয়োজিত। সেবা কাজে বিভিন্ন হাসপাতালে কাজ করেছি, বিশেষ করে মেডিকেল কলেজ চিটাগাং মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, রংপুর এবং শেষে আমরা উভয়ই মেন্টাল হসপিটালে প্রায় 32 বছর একই সঙ্গে কাজ করে আসছি এবং এই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি এখন পর্যন্ত যে আমরা সুস্থ আছি। আমাদের বয়সে হয়তো অনেকেই আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা এই পর্যন্ত দুজনে সুস্থ আছি। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সেবা জীবনে আমাদের শেষ পর্যায়ে আমি প্রায় অবসর নিয়েছি। তথাপি আমি বলতে পারি যে আরও হয়তো 4-5 বছর চাকরি করতে পারতাম, কিন্তু এটা সরকারি নিয়ম অনুযায়ী হয় না, কারণ আমি অবসর নিয়েছি। আমার স্ত্রী সে আরও 1 বছর চাকরি করবে, এরপরে অবসর নেবে। আমরা উভয়ই এই জন্য সুখী। ছেলে মেয়েদের আমরা মানুষ করতে পেরেছি এবং তারা অনেকেই সুন্দর চাকরি করছে, কাজ করছে। আমাদের বিবাহ জীবন আমরা মনে করি আমরা সুন্দর পরিপূর্ণতায় আমরা পেয়েছি ছেলে মেয়েদের নিয়ে এবং আমাদের জীবনকে আমরা সার্থক করতে পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ দিই ঈশ্বর। আচ্ছা, আমাদের পরিবার সম্বন্ধে আমি এখন কিছু বলতে চাই। আমাদের এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। টুকটুক করা করতে পারবো। 4টি মেয়ে বিয়ে হয়েছে আর একটি মেয়ের বিয়ে হয়নি।
দুটি ছেলের বিয়ে হয়েছে, তারা ঘর সংসার করছে, দুটো ছেলেরই দুটো ছেলে আছে। আর জামাইরা বেশ সুস্থ আছে, তারাও চাকরি করছে। আমাদের এই বিবাহিত জীবনের এই 40টি বছর পূর্ণ হওয়াতে এদের খুবই উৎসাহ ছিল যে আমাদের খুব ইচ্ছা আমাদের মা বাবাকে নিয়ে আমরা এই 40 বছর পূর্তি একটা উৎসব করব। কিন্তু আমাদের এই উৎসবটা হওয়ার কথা ছিল পাবনায়, যার জন্য আমরা আর আমার দুটি মেয়ে একটি ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ফলে এখন আমরা 3 মেয়ে আর 2 ছেলে নিয়ে এবং 1 জামাই নিয়ে এখন এই উৎসবটি পালন করছি। যা হোক, আমরা এখন আমাদের ছেলে মেয়ের সামনে দুটি কথা বলতে চাই। তারা যেন আমাদের মতন তাদের যে পেশায় তারা নিয়োজিত থাকুক না কেন, তারা বিশ্বস্তভাবে তাদের চরিত্রকে সুন্দরভাবে সংগঠিত রেখে যেন তাদের চাকরি জীবন তারা তাদের চাকরি করে যায় এবং তাদের সংসার জীবনে যেন তারা আদর্শভাবে চলতে পারে। ঈশ্বর আমাদের সন্তানদের সুন্দরভাবে মানুষ করার জন্য তিনি সুন্দর সুযোগ দিয়েছেন। প্রত্যেকে সুস্বাস্থ্য এবং তারা দেখতে ঈশ্বরের আশীর্বাদে সুন্দর হয়েছে এবং তাদের আমরা ভবিষ্যৎ জীবন ঈশ্বরের কাছে উজ্জ্বল হওয়ার জন্য প্রার্থনা করছি, যেন তার প্রত্যেকে তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং ঈশ্বরের গৌরব করতে পারে। আমরা জানি না আগামী এই 1 বছর ঈশ্বর আমাদের কিভাবে রাখবেন, তথাপি আমরা প্রার্থনার মাধ্যমে থাকবো। যদি ঈশ্বর আমরা আয়ু দেন, হয়তো আরেকটা বার আমরা আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরাই এই বিবাহ উৎসবটা পালন করার জন্য উদ্যোগী হব। ছেলে মেয়েরা যে কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে, তার সাথে আমার জামাইও আছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা কষ্ট করছে। তারাও যেন তাদের জীবনে আমাদের মতন এইরকম উৎসব তাদের বিবাহিত জীবনে তারা পালন করতে আগ্রহী থাকে এবং চেষ্টা করে। ঈশ্বর যেন তাদেরও এইভাবে আমাদের মতন বিবাহিত জীবনে 40টি বৎসর অতিবাহিত করার জন্য সুযোগ দেন। আমরা দ্বিতীয় কক্ষ কিংবা ব্লগ আমাদের সহযোগিতায় আছো, আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদের সঙ্গে আমরা আনন্দ করতে চাই যেন আমাদের আজকে সারাটি দিন সুন্দরভাবে এই আনন্দ সময় কাটতে পারে। আমরা আমাদেরকে এই আনন্দের উৎসবে যোগ দেওয়ার জন্য আমি তোমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। 30তম আমাদের বিবাহ বার্ষিক অনুষ্ঠানে তোমরা যারা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছ, আমাদের আত্মীয়, আমাদের বাইরের ছেলেরা অনেকে আছে, সেই জন্য আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই, আনন্দ করছি। আসলে আমি আমার জ্ঞানার্থে আমি যখন 12-14 বছর, তখন আমার বাবাকে আমি ভারতীয় পদে আমি দেখতে পাই। আমার প্রথম আমি যখন গির্জায় বসি তখন উনি আমাদের হাঁটু গেড়ে প্রার্থনা করতে শিখান এবং সে থেকে আমি আস্তে আস্তে আমার জীবনে আমি প্রায় 18 বছর বয়সে আমি প্রভু যিশুকে অনুধাবনের মাধ্যমে স্বীকার করি এবং তারপরে 18 বছর সময়ে 1950 সালে আমি চন্দ্রকোনা মিশন হাসপাতালে আমি নার্সিংয়ে চলে যাই এবং ওইখান থেকে আমার জীবনের আরম্ভ এবং আমি নার্সিংয়ে কৃতকার্য হয়ে সেখান থেকে 4 বছরের পরীক্ষায় পাস করে তারপর বিভিন্ন জায়গায় আমি আমার জীবনে সেবার কাজে আমি নিয়োজিত থাকি। প্রথমে চিটাগাং জেনারেল হসপিটালে, সেখান থেকে 80 টাকা মেডিকেল কলেজ থেকে আমার কিছুক্ষণের জন্য আমাকে পলিটেকনিকে থাকতে হয় 3 বছরের মতো। আবার 3 বছরের পরে আবার যখন পাকিস্তানের সময় 2 ডিভিশনে ভর্তি হওয়া যেত না, সেই জন্য আমি রংপুর মেডিকেল কলেজে, রংপুর সদর হসপিটালে আছি। সেখান থেকে 3-4 বছর পরে তারপরে শেষে পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘ 32 বছর আমার এই সেবার জীবন আমি পরিচালনা করি এবং শেষে আমি সেখানে আমি অবসর গ্রহণ করেছি এবং এই জীবনে আমার চলার পথে আমি যে শিক্ষাটা পেয়েছিলাম সেটাকে
প্রভু যিশুকে বিশ্বস্তভাবে কাজ করা, এবং এইটির মতোই আমি কতদিন করতে পারছি জানি না, তবু আমি বলতে চাই আমি খুব কম নিয়েছি, মিথ্যা কথা খুব কম বলেছি, এবং সকলের সঙ্গে যেটুকু সহযোগিতা করা সেইভাবেই চলেছি। এবং আমার মনে হয় এর পিছনে আমার ঈশ্বরের একটা আশীর্বাদ ছিল, যার জন্য আমি সেই শুধু গ্রাম্য জীবন থেকে আজ আমি দেখতেছি এক সম্পূর্ণ আমার যে পারিপার্শ্বিকতা, আমার ছেলে মেয়ে নাতি নাতনি বউজনায় সকলকে পেয়েছে এবং তারা সুস্থ শরীরে আমাদের মধ্যে আছে। আমরাও এখন প্রায় আমার স্ত্রী সে প্রায় 1 বছরের মধ্যে আছে, তার রিটায়ার সময় আসছে, এবং এর মধ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুবকের মতোই এখনো আছি, বৃদ্ধর মতো নয়। তাতে আমরা আরও যে কিছুদিন আশা করি এই পৃথিবীতে থাকতে পারবো, এটা আমাদের আনন্দের কথা এবং এটা ঈশ্বরেরই আশীর্বাদ। এইখানে আমি বলতে চাই আমার জীবনের যে সময়গুলোতে কেটেছে গ্রামে, এবং সেখানে আমি লেখাপড়া করেছি এবং সেখান থেকে আমার জীবন আরম্ভ। আমাদের বাবা যিনি ছিলেন তিনি একজন থিওলজি পালন ছিলেন এবং তিনি শ্রীরামপুর থেকে থিওলজি পাস করেছিলেন, এবং সেই সময় কেউ সেই পালকীয় কাজ করতে পারিনি, কিন্তু সেই সুযোগ আমার আসছিল। আমি যখন অবগাহনের পরে আমি কাজ করতে আরম্ভ করি, পঞ্চায়েত থেকে আরম্ভ করে আমাকে একটা মন্ডলীর দায়িত্ব দেওয়া হয়, আমি পালকীয় কাজ করি, এবং পাবনা সময় আমি পালকীয় দায়িত্বে 7-8 বছর ছিলাম। এই থেকে আমি আমার নিজের জীবনকে মনে করি ঈশ্বরের পক্ষে আমি পরিপূরক হয়েছি, আমি ঈশ্বরকে সম্পূর্ণ দিতে পেরেছি আমি মনে করি। এবং আমার জীবনে প্রথম ধাপই ছিল আমি যখন ট্রেনিংয়ে যাই, প্রভু তোমার সেবা করবো, উপরন্ত তোমার পক্ষে আমি কাজ করবো। এবং যে আমি আমার মনে হয় যতটুকু আমি চেষ্টা করেছি, সময় অসময়ে আমার স্ত্রী মাঝে মাঝে আমাকে বোকা বলতে, এই তুমি ছোটো দিনে খালি গ্রামে চলে যান বোকা করতে, এইসব নিয়ে নানান কথা বলতে, আমি তবু আমি ওনার তার কথা উপেক্ষা করে আমি বিভিন্ন সময় আমার ছুটির জীবনটাকে আমার প্রভুর কাজে আমি ব্যবহার করেছি। এবং তার বোধহয় উত্তরসূরি হিসাবে আমি বলতে পারি আজকে আমরা এতদিন অগ্রসর ছেলে পেলেতে আমি নাম করেছি, তাদেরকে আমি বিভিন্নভাবে দিতে পেরেছি। আমি শেষ পর্যায়ে এই বলতে চাই আমার জীবনের যে সার্থকতা এখানে, আমি যে সেবা কাজ করেছিলাম সেই সেবা কাজের শেষ ধাপে আমি ম্যাকডোনাল্ড মানাসি বাড়িতে আমি নিজেকে নিয়োজিত করতে পেরেছিলাম, কিংবা এটা ঈশ্বরই আমাকে দিয়েছিল। এই জন্য আমি প্রকৃত আমি যে সেবার কাজ নিয়েছিলাম তার শেষ ধাপে আমি আমার জীবনকে দিতে পেরেছিলাম, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। দ্বিতীয় হচ্ছে আমি যে পালকীয়, আমি যে খ্রিস্টান, আমি যে একজন শুধু অবগাহন একজন খ্রিস্টান নয়, কিন্তু আমি সেই ঈশ্বরের পক্ষে আমি পালকীয় কাজ করেছি, একটা মন্দিরকে পরিচালনা করেছি, এবং এইভাবে আমি মনে করি আমার জীবন সার্থক এই দিক দিয়ে। অন্যদিকে আমি আপনারা দেখছেন আসলে কোনো সময় ঢাকা টাউন, কিন্তু আমার কাছে খুব খারাপই লাগতো। আমি কোনোদিনও চিন্তাই করতাম না ঢাকাতে আমি আসবো। আমি সেরকম পরিকল্পনা আগের থেকে বলছিলাম যে পাবনাতেই থাকবো, সেখানে আমি ঘর বাড়ির জায়গাটা নিয়েছিলাম। কিন্তু এমনই ঈশ্বরের একটা ইচ্ছা, আমরা জানি জোনা ভাববাদী বয়ের চোটে চলে যাচ্ছিল, আর মাছের পেটে নিয়ে আবার সেখানে তাকে সেই ইয়াতে ফেলে দিয়েছে। আমারও একই অবস্থা, যে আমি ঢাকাতে আমার জন্মদিন এখানে আসতে হয়েছে, এটা একটা আশ্চর্য কথা। এটা ঈশ্বরকে একটা আশীর্বাদ করেছে, নিয়ে আমাদের এইরকম ব্যবস্থা করেছে। আজ আমি সত্যি এই 40তম বিবাহবার্ষিকী আমরা স্বামী স্ত্রী জীবনে আমাদের নানা প্রতিঘাত থাকা থেকে আমরা ওই পর্যন্ত আছি ভালো, এবং ওই আমরা এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করি যে আমরা সেই ছেলেদের ভালোভাবে আমরা মানুষ করতে পেরেছি। আমরা নিজেদের জীবনকে আমরা বলতে পারি যে আমরা সম্পূর্ণভাবে আমাদের যে ছিল দায়িত্ব ছিল আমরা সেটা আমরা দুজনে মিলে আমরা সেটা পালন করতে পেরেছি। এটাই বলে আমি আজকে শেষ করতে পারি। ইতিহাস শুনতে পেয়েছি। এবার আমি আমার নিজের সঙ্গে 2-1 কথা বলবো। আমি ওরাকান্দি বোর্ডিং স্কুলে যাই, ওখানে আমাকে ভর্তি করে যায়। ওখানে আমার একটা জিনিস সুন্দর ছিল, এটা আমি নিজে উপলব্ধি করি। আমি খুব প্রার্থনাশীল ছিলাম, ঈশ্বরের কাছে আমার অগাধ বিশ্বাস ছিল। সেখান থেকে আমি এখান থেকে পাস করে বরিশাল বোর্ডিং এ যাই।
সেখানে গিয়ে আমি ক্লাস 10 পর্যন্ত পড়ি। সেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি বাইবেলে ফার্স্ট হয়েছি। এতেই আমি সকলকে বুঝাতে চাচ্ছি যে ধর্মের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস ছিল। এই জন্য আমি আমার জীবনের দিকে তাকালে অনেক কিছু কি মনে হয়। তোমার বাবা এখন বলেছে আমাদের বিয়ে হয়েছে 21শে আগস্ট 1956 সন 5ই ভাদ্র, সেটা হলো ঠ্যাঙ্গাপাড়া মিশনে। সেই বিয়েতে আমার দাদা উপস্থিত ছিল। আর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেখানে রবিউল পরামানিক একজন রেভারেন্ড, ওনার দ্বারা আমাদের বিয়ে সম্পন্ন হয়। আমার একটা চরম স্মৃতির কথা মনে হয়, সেখান থেকে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি গরু গাড়ি করে। এখন তখন পুরা দমের চারিদিকে বর্ষা, এখন একটা খাল পের হয়ে যাবে। এই গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় যখন খালের মধ্যে দিয়ে গরু গাড়িটা যাচ্ছে, তখন আমি ওই গাড়ির মধ্যে উঠে দাঁড়ালাম। আমার সমস্ত কাপড় চোপড় ভিজে গেল। আমার সাথে ছিল আমার ননদ, বললো যে বৌদি এটা এটা খাপড়া বানা, এটা হবে, তাছাড়া তুমি তো হেঁটে যেতে পারবে না, তুমি টাউনের। তারপরে আমার শ্বশুর বাড়ি যখন পৌঁছালাম, তখন আমার দেওর কেডি সরেন, সে আমাদের যে ঘরে আমরা উঠবো সে সুন্দর করে সাজালো। সে তখন মাত্র ক্লাস 7-এর ছাত্র। আমি যখনই আমি আমার শ্বশুর বাড়িতে দরজার সামনে পাড়া দিলাম, সেই টাইমে আমার শাশুড়ি এসে একটা বাটির মধ্যে কতগুলি রসগোল্লা নিয়ে আমার মুখে একটা একটা করে একটা দিল, আমি বেশি প্রণাম করে আমি ঢুকলাম। আমার এত ভালো লাগলো যে এইভাবে আমার শাশুড়ি আমাকে তিনি অভ্যর্থনা করলেন। সেখানে আমি বেশি দিন ছিলাম না, তবে আমার শ্বশুর থিওলজি পাস করে শ্রীরামপুর কলেজ থেকে মেডেল পেয়েছেন। উনি যদিও সে সময় আমাদের খ্রিস্টান ধর্ম থেকে বিচ্যুতি হয়ে গিয়েছিলেন, কিন্তু তথাপি উনি আমাকে খুব প্রতি রোববারের ডাকতেন, বৌমা গির্জায় যাবে না? আমি হ্যাঁ বাবা আমি গির্জায় যাব। সেই দিকে তার আমার প্রতি তার খুব দৃষ্টি ছিল, কারণ সে নিজে জানতো যে আমি খ্রিস্টান মেয়ে, আমি তার ঘরে বউ হয়ে গিয়েছি, তার ছেলে ভাবে বিয়ে করে নিয়ে গেছে। সেই বিবাহিত জীবন থেকে আমি চলে আসি পাবনায়। পাবনায় আসার পরে হঠাৎ মেন্টাল হসপিটালে নার্স নেবে, আমি একটা দরখাস্ত দিলাম। ঈশ্বরের এমন আশীর্বাদ, সেখানে আমার চাকরি হয়ে গেল। চাকরি করতে করতে সেখানে আমার 5টি মেয়ে হলো, 3টি ছেলে হলো। বড় মেয়ে, মেজ মেয়ে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং শেষে আমার 3 ছেলে হলো। তারপরে ওখানে আমি চাকরি করছি, এর মধ্যে আমার সাহেব চলে গেল চন্দ্রকোনা। তারপরে আমি সেই সুযোগের মাধ্যমে আমি সিনিয়র ট্রেনিং এর চান্স পেলাম, রাজশাহী গেলাম। রাজশাহী থেকে আমি সিনিয়র ট্রেনিং পাস করে আসলাম আবার মেন্টাল হসপিটাল। তারপরে আমার সাহেব তো নার্সিং সুপারভাইজার হলো, সবাই অবাক হয়ে গেল যারা আমার জন্য করেছেন। কিন্তু আমি তাদের বলেছিলাম যে ঈশ্বরের ইচ্ছায় দুটি জীবনের মিল হয়, আর সেখানে যদি ঈশ্বরের ইচ্ছা থাকে, ঈশ্বর যে করে হোক তাদের উঠাবে। সেই জন্য আমার ছেলে মেয়েদের কাছে আমি এটাই বলবো যে তোমরা তোমাদের জীবন পথে চলতে গেলে সবটা প্রার্থনা করবে। প্রার্থনার মাধ্যমে হয়তো তোমার অনেক মনের কষ্ট থাকতে পারে, অনেক কিছু দুঃখ থাকতে পারে, কিন্তু তার কাছে তুমি বিশ্বাস করে প্রার্থনা করো, তিনি অবশ্যই তোমাকে একদিন না, 2 দিন না, কিছুদিন পরে তোমার প্রার্থনা উত্তর দেবে। কারণ তিনি পরীক্ষা করে দেখেন সত্যি করে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস আছে কিনা। আমার মা খুব ধার্মিকা ছিলেন। আমার বিয়ার পরে আমাদের খুবই কষ্টের দিন কেটেছে, তাই আমরা দুজনে যখন একত্রে মিলিত হই তখন আমরা বলা বলি করি, দেখো ঈশ্বরের কি ইচ্ছা যে আমাদের জীবনে সমস্ত কিছু পরিপূর্ণ হয়েছে। ছেলে মেয়েরা প্রত্যেকেই ম্যাট্রিক পাস করেছে। মেয়েরা 5 মেয়ে, তারা নার্সিং কাজে নিয়োজিত, তারা বিভিন্ন হাসপাতালে কাজ করছে। ছেলেরাও 2 ছেলে তারা গ্র্যাজুয়েট হয়েছে, একটা ছেলে ইন্টারমিডিয়েট আইটি পাস করেছে। বেটার বউ 2 বই আমার ম্যাট্রিক পাস, এবং 2 বউর ঘরে প্রথম ছেলে। সেই জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের উভয়ের মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল ট্রেনিং এ জীবনে, সেটা পরিপূর্ণ করেছেন। এবং বিশেষভাবে আমাদের সেই বিয়ের দিন এত জাঁকজমকে হয়নি, তোমরা তোমার বাবার কাছে শুনেছো,
কিন্তু আজ মনে হচ্ছে যেন আমরা যেন সেই নতুন যুবক যুবতী যেভাবে বিয়ে হয় যেন আমাদের সেইভাবে আজ বিয়ে হচ্ছে, এবং তোমরা আমাদের সেইভাবে সাজিয়েছো এবং তোমরা ভিডিও করতে, এটা সত্যি আমাদের জন্য আনন্দদায়ক। আমাকে যখন মেয়েরা সাজাচ্ছিল তোমার বাবা বারবার করে দেখছে, ও বলছে হ্যাঁ তোমার মাকে তো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটাই একটা হাসির কথা, কিন্তু আমরা সুযোগ পাইনি। আমাদের ঈশ্বর মিলিত করেছেন দুটি জীবনকে, কিন্তু সেই অবস্থায় আমরা শুধু বাইবেল অনুযায়ী আমরা আমাদের বিয়ে হয়েছে ধর্ম অনুযায়ী, কিন্তু আমাদের এরকম জাগতিক ভাবে কোনো সাহায্য ছিল না। সেই জন্য আমাদেরও খুব আশ্চর্য লাগছে এই ছেলে মেয়েরা সাজিয়ে গুজিয়ে তারা মনে হচ্ছে আমাদের এখনই যেন বিয়ে হচ্ছে। তোমার বাবা হলো 22 বছরে, আমি হলাম 18 বছরে, এইরকম মনে হচ্ছে। তখন আমাদের ঠিক এই বয়সে বিয়ে হয়েছিল। তোমার বাবার বয়স ছিল 22 বছর, আমার বয়স ছিল 18 বছর। তাহলে চিন্তা করে দেখো যে আমাদের সেই জীবনটাকে তোমরা যেন আজকে নূতন করে ফিরিয়ে এনে দিয়েছো। তাই আমাদের বারবার মনে হচ্ছে এটা আমার জীবনে একটা প্রথম স্মৃতি, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের নানাভাবে নানা কষ্টের মধ্যে দিয়ে নানা পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের ধৈর্য দিয়েছিলেন। তারপরে বিশ্বাস আমরা রেখেছিলাম বলে তিনি আজ আমাদের বিবাহিত জীবনে 40টি বছর তিনি পূর্ণ করতে সুযোগ দিয়েছেন। সেই জন্য আমি তোমাদের বারবার বলবো তোমরা যেন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে না যাও। প্রতি সময় প্রতি মুহূর্তে তোমরা তোমাদের জীবনে ঈশ্বরকে ডাকবে, তারপরে বিশ্বাস রাখবে, দেখবে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কারণ ঈশ্বর বিহীন জীবনে কোনো সফলতা নাই, কোনো ফল হয় না। কিন্তু আমরা সম্পূর্ণ বিশ্বাস রাখি যে ঈশ্বর আমাদের উপর অনেক আশীর্বাদ করেছেন, ছেলে মেয়েদের সকলকে সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, তাদের সুন্দরভাবে জীবনযাপন করার তিনি সুযোগ দিয়েছেন। এটা আমাদের স্বামী স্ত্রীর জীবন একটা পরম সৌভাগ্যের কথা। আমরা যদিও পাপী, ঈশ্বরের বিরুদ্ধে অনেক পাপ করেছি, তথাপি তিনি আমাদের পাপ অনুযায়ী আমাদের ফল দেন না, কিন্তু তার পরিবর্তে তিনি আমাদের মনে যে আশা আকাঙ্ক্ষা, তারপরে আমাদের অটল বিশ্বাস ছিল। এই বিশ্বাসের জন্য এবং তাকে সর্বাগ্রে আমরা স্থান দিয়েছি বলে তিনি এই পর্যন্ত আমাদের সুস্থভাবে এই পর্যন্ত নিয়ে এসছেন। ছেলে মেয়েরা প্রত্যেকে প্রতিষ্ঠিত হয়েছে, যাদের এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি তারাও আস্তে আস্তে জীবনে আরো প্রতিষ্ঠিত হয়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আর যারা বিশেষ স্মৃতি এবং স্মৃতির স্বামী বিপ্লব এবং যারা ভিডিও করছে তাদের আমি অনেক ধন্যবাদ দিই যে তারা আমাদের এই 40তম বিবাহ বার্ষিকীতে উপস্থিতি আমাদের যথেষ্ট আনন্দ দিচ্ছে। আমাদের ঈশ্বর সকলকে সুস্থের সাথে থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো, মানভিমান সব ছাড়িলাম, তব আত্মা পাবার তরে, মানভিমান সব ছাড়িলাম, তব আত্মা পাবার তরে, যিশু থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো। আমার পালো করে আলো থাকো হৃদয় মাঝারে, আমার পালো তোমার আমি, বাঁধো আমায় মধু মাখা প্রেম ডোরে, তোমার আমি বাঁধো আমার মধু মাখা প্রেম ডোরে, যিশু থাকো,
শান্তি রাখো শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো। নেত্র জলে কাদাবে কে আর আমারে সদা কালে পায়ে ধরে যিশু আমার দুধগণ লয়ে থাকো ঘেরে পায়ে ধরে যিশু আমার দুধগণ লয়ে থাকো ঘেরে যিশু থাকো শান্তি রাখো শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো। আমের গুণ প্রতিদিন শিখাও তব ভাষা মোরে নামের গুণ নূতন প্রার্থনা শিখাও করিব গান ঘরে ঘরে নূতন প্রার্থনা শিখাও করিব গান ঘরে ঘরে যিশু থাকো শান্তি রাখো শয়তানের